সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন। অলরেডি ওয়াকারের মন খারাপ, চোখে মুখে অন্ধকার দেখছেন। আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় হয়েছে। ওয়াকার ডিডন্ট এক্সপেক্ট ইট। বিচার ঠেকাতে চেষ্টা করেছেন, আবার যারা গুম খুনে জড়িত হাসিনার নির্দেশে যেসব সেনা অফিসাররা এটা করেছে তারাও ট্রাইব্যুনালের কাছে ধরাশয়ী। এখন আরো কিছু মামলা তদন্তাধীন আছে। এতে ওয়াকারের নাম উঠে আসে কিনা, এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও ওয়াকারের নাম আছে। এতে ওয়াকার নিজেই এখন কঠিন পরিস্থিতিতে আছেন, চিন্তায় আছেন কি না কি হয়ে যায়। তো এই জায়গায় ওয়াকার যেহেতু চাপে, এখন নিজেকে বাঁচানোর জন্যই তার চেষ্টা, সেখানে বড় কিছু তিনি করতে পারবেন না। তার পৃথিবী ছোট হয়ে গেছে এবং ডক্টর ইউনূসের কাছে বশ্যতা স্বীকার করতে এই বাস্তবতায় তিনি বাধ্য। এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনীর সংস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে। দর্শক, আপনারা জানেন 5 আগস্টের পর রাজনীতিতে সবচেয়ে আলোচিত পরিভাষা সংস্কার সংস্কার সংস্কার। পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, অনেক কিছু অলরেডি সংস্কার হয়েছে। কিন্তু হাসিনা সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে বাংলাদেশের, আমাদের সামরিক বাহিনী ধ্বংস করেছে, দলীয়করণ করেছে। পিলখানা ট্র্যাজেডি ঘটানোর মধ্য দিয়ে সামরিক বাহিনীর কোমর ভেঙে দিয়েছে এবং এই সামরিক বাহিনী সদস্যদের মাধ্যমে গুম খুনের মতো ভয়ানক অপরাধ করিয়েছে। তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের কোনো উদ্যোগ আমরা 5 আগস্টের পর দেখিনি, অথচ এটা ছিল সবচেয়ে জরুরি। কারণ সামরিক বাহিনী আমাদের গর্বের প্রতীক, আস্থার প্রতীক। অতীতে আমরা বিপদে পড়লে সামরিক বাহিনী আমাদেরকে বাঁচাতো এবং স্বৈরা শাসকরা সামরিক বাহিনীকে ভয় করতো। এমনকি এরশাদ পতনেও মূল ভূমিকা পালন করেছিল সামরিক বাহিনী। এবং সুষ্ঠু নির্বাচনে বা সেনাবাহিনী প্রতি মানুষের একটা আলাদা আবেগ কাজ করে। সেই সামরিক বাহিনী হাসিনা ধ্বংস করেছে। তো 5 আগস্টের পর পুলিশ সংস্কার কমিশনের সাথে সাথে সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। ওয়াকার ঠেকিয়ে দিয়েছে, ভারত ঠেকিয়ে দিয়েছে। কিন্তু না, এখন যেহেতু ওয়াকার, ভারত সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে, সবার সব রাস্তা, লাফালাফি করার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন সামরিক বাহিনী সংস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে ওয়াকারের এই বাস্তবতায়। ওয়াকার, তুমি বাঁচতে চাইলে ইউনূস যা বলে সেটা শোনো, নইলে কিন্তু তুমি বিপদে পড়বে। এবং সামরিক অফিসাররা, সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার সৎ এবং তারা দক্ষ, তাদের আন্তরিকতা, দেশের প্রতি ভালোবাসা অকৃত্রিম। তারা প্রয়োজন মনে করছে যে হাসিনা যে ধ্বংসগুলো করেছে ওই জায়গাগুলো রিফর্মস হোক, আবার সে ঐতিহ্য ফিরে পাক, সংস্কারের প্রয়োজনীয়তা তারা ফিল করছে। কিন্তু কোনো অজানা কারণে আমরা সামরিক বাহিনীতে সংস্কারের কোনো উদ্যোগ দেখছি না। এটার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। মাহমুদুর রহমান এই বিষয়ে একটা মতামত কলাম লিখেছেন, তা আমরা বিশ্বাস করি যে এটা একটা উদ্যোগ। এসব কলাম লেখনি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আপনারা যদি সবাই বিষয়ে কথা বলেন, জনগণ যদি ভয়েস রেজ করে, কারণ দেশের জন্য, জনগণের জন্যই তো সামরিক বাহিনী। জনগণ কোনো বিষয়ে ভয়েস রেজ করলে সেটা মানতে তো তারা বাধ্য। তো এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ অসম্ভব নয়। আমার দেশের কলাম মাহমুদুর রহমানের, সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত। এর মানে এক কথা যদি বলি, সামরিক বাহিনীর সংস্কার প্রয়োজন। তারা হাসিনার বন্দোবস্তে এখনো আটকে আছে। মাহমুদুর রহমান এই বিষয়ে নানান সময় নানান কথা বলেছেন। এই বিষয়ে তিনি এক্সপার্টও বটে এবং তার সাথে সামরিক বাহিনীর সাবেক দেশপ্রেমিক অফিসারদের ঘনিষ্ঠ যোগাযোগ, স্ট্র্যাটেজিক এক্সপার্ট বলা যায়। স্ট্র্যাটেজিক শব্দটা যখন আমরা বলবো, তখন এটার সাথে কিন্তু সামরিক বাহিনী বা সমর কৌশল শব্দটা জড়িত। তো মাহমুদুর রহমান কিন্তু এই বিষয়ে এক্সপার্ট। এমনিতে একাডেমিক এক্সপিরিয়েন্স তার, তিনি তো বুয়েটে পড়েছেন, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এমবিএ করেছেন, কিন্তু বেসিক মানে আইবিএ তে পড়েছেন, কিন্তু বেসিক তিনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা তাকে দেখি না। অতএব তার একাডেমিক এক্সিলেন্সের জায়গায় আমরা মাহমুদুর রহমানকে মূল্যায়ন করি না। ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান এটা আমরা কেউ জানি না, তবে সাংবাদিক মাহমুদুর রহমান, এটাই হচ্ছে মূল কথা। যেমন হুমায়ুন আহমেদ, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের টিচার,
কিন্তু আমরা কিন্তু ওইভাবে তাকে দেখি না, ওইভাবে তার কোনো সুপ্রিমেসি পরিচিতি নেই, কিন্তু ওই সেক্টরেও তিনি যথেষ্ট এক্সপার্ট ছিলেন, পিএইচডি ছিল তার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। কিন্তু তাকে আমরা চিনি সাহিত্যিক হিসাবে, কথা সাহিত্যিক হিসাবে, ওরকম। মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেম। আমাদের জুলাই জেনারেশনের এক প্রিয় ওই ব্যক্তি নয়া বন্দোবস্ত, তারা প্রায় বলে রাজনীতিতে নয়া বন্দোবস্ত আনাই ওদের লক্ষ্য। অবশ্যই কথাটির মাধ্যমে ওরা ঠিক কি বোঝাতে চায় সেটা আমার কাছে পরিষ্কার নয়। আমি আজকের লেখায় শিরোনামে নয়া বন্দোবস্ত বলতে মূলত আমাদের সার্বভৌমত্বের পাহারাদার প্রিয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ, চিন্তার রিওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করতে চাই। সম্ভবত এমন এক ইংরেজি শব্দ ব্যবহার করলাম যার একটি খটমটে বাংলা প্রতিশব্দ, যার আবার অর্থ বোঝা ইংরেজির চেয়ে কম কঠিন নয়। প্রতিশব্দটি হলো অভিযোজন। সহজ কথায় আমি বলতে চাচ্ছি, বিপ্লবোত্তর বাংলাদেশের ভেতর ও বাইরের হুমকি বিবেচনা নিয়ে সামরিক বাহিনীর সার্বিক অবস্থান ও চিন্তাধারা পুনর্নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে। আসলে মাহমুদুর রহমান যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের সামরিক বাহিনী তার উল্টো, যেটা এক্সপেক্ট করছেন তার উল্টো। বাংলাদেশের সামরিক বাহিনীকে কার্যত হাসিনা ভারতের কাছে ঠিকা দিয়েছেন। ভারত যা বলে এর বাইরে সামরিক বাহিনী কিচ্ছু করতে পারে না। বিভিন্ন জিনিসপত্র কেনা, ট্রেনিং মেনে, এগুলো সব ভারতের। অথচ আমাদের মূল শত্রুই হচ্ছে ভারত। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত, যদিও সেটা নট ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড টু সামরিক বাহিনী, ডিজিএফআই। ডিজিএফআইতে রয়ের জন্য আলাদা রুম আছে। এর মানে আমাদের সামরিক বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উপযুক্ত নয়, ভারতের কাছে তুলে দিয়েছে। তো এই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে ডেফিনেটলি 5 আগস্টের পর, কিন্তু আরো সিভিয়ার পরিবর্তন দরকার। ডেফিনেটলি ওই জায়গায় মাহমুদুর রহমান হাত দিয়েছে। আবশকামিতা একবার প্রবেশ করলে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যায় সামরিক বাহিনীর মধ্যে। কদিন আগে আমার দেশের সেনাবাহিনীর জন্য 45 বছরের পুরনো 4টি হেলিকপ্টার কেনার বিষয় সংবাদ এবং তার প্রতিক্রিয়া আইএসপির প্রদত্ত প্রতিবাদ করলেই সামরিক বাহিনী নিয়ে আমার এই মন্তব্য প্রতিবেদন লেখার ইচ্ছা হয়েছে। আমার দেশ 11 নভেম্বর প্রকাশিত সেনাবাহিনীতে 1980 সালে হেলিকপ্টার কেনার আয়োজন শিরোনামে সংবাদ গুরুত্বপূর্ণ ছিল যে 4টি পুরনো হেলিকপ্টার কেনার প্রয়োজন চলছে, তাদের জন্ম 1980 সালে, আরো ইত্যাদি ইত্যাদি পুরনো যন্ত্রপাতি, এগুলো সব সেই তারেক সিদ্দিকীর দিল্লির পরামর্শে পার্সেন্টেজ খাওয়ার প্রোগ্রাম। এটা মাহমুদুর রহমান তুলে ধরেছেন। আমরা আশা করছিলাম পত্রিকায় চাঞ্চল্যকর খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী তারেক সিদ্দিকীর কোম্পানির কাছ থেকে পুরনো হেলিকপ্টার কেনার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে পুরো ক্রয় প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে, কিন্তু তার পরিবর্তে আইএসপি এর প্রতিবাদ হতাশ হয়েছি। আইএসপি এর আমার দেশে প্রকাশিত সংবাদে কোনো তথ্যের প্রতিবাদ করতে না পারে তিনি যে অতি দুর্বল ও অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছে, অমুক তমুক হাবিজাবি বুঝিয়ে দিয়েছে। মানে সহজ কথা যদি বলি, মাহমুদুর রহমান বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশের সামরিক বাহিনী সে ভারতীয় দালাল বলয় থেকে বের হতে পারেনি, এখনো সেই পুরনো বৃত্তি আটকে আছে এবং এর পেছনে ওয়াকার জড়িত। তো এই জায়গায় ওয়াকার জড়িত এটা সরাসরি বলেন নাই, কিন্তু এটা আমরা বুঝি। এই জায়গায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনীর সংস্কার অতি জরুরি। শেখ হাসিনা রায়ের পর যেহেতু ওয়াকার চারদিক থেকে কঠিন বেকায়দায় পড়েছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে।